আসসালামু আলাইকুম। আজকে আমি ৪২ ইঞ্চি বডির মাপের একটি কামিজ কাটিং করে দেখাবো। তোমরা যারা নতুন তারা কিন্তু ভিডিওটা একবার দেখলেই পারবে। আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি। এই দিকটা রয়েছে খোলা সাইড আর আমার দিকটা রয়েছে জয়েন্ট সাইড। আমি কামিজটির লম্বা রাখবো 40 ইঞ্চি, বডি রাখবো 42 ইঞ্চি আর কোমর রাখবো 38 ইঞ্চি। প্রথমে আমি নিচের দিকটা কম বেশি রয়েছে, এটাকে আমি একটু সমান করে দাগ টেনে নিব। তারপর চুড়িদারের নিচের যে ঘেরের জন্য যে নিচের যে সেলাইটা, তার জন্য আমি 1 ইঞ্চি কাপড়, দেখো 1 ইঞ্চি আমি এক্সট্রা আগে নিয়ে নেব। তারপর স্কেলের সাহায্যে আমি এটাকে সোজা করে টেনে দেব। টেনে দেওয়ার পর আমি চুড়িদারের লম্বা রাখবো 40 ইঞ্চি। দেখো আমি 40 ইঞ্চিতে ফিতাটা ধরে নিয়েছি এবং যে উপরে যে পুটে সেলাই দেব তার জন্য ½ ইঞ্চি বেশি নেব। টোটাল 40.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। টোটাল 40.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি। এবার দাগটা সোজা বরাবর আমি স্কেলের সাহায্যে টেনে দিব। টেনে দেওয়ার পর এখানে আমি যে আর্মহোলের মাপটা এখানে আমি নিব 6.5 ইঞ্চি, যেহেতু 42 ইঞ্চি বডি। তোমাদের যে 38 ইঞ্চি বডির মাপে যদি করতে চাও তাহলে কিন্তু 6 ইঞ্চি দিলেই হয়ে যাবে। আমি এখানে 42 ইঞ্চি বডির জন্য আমি 6.5 ইঞ্চিতে দাগটি টেনে দিলাম এবং কোমরের মাপটি আমি 13 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম। 13 ইঞ্চিতে যে দাগটি হবে এটা হলো কোমরের শেপ। তারপরে আমি 20 ইঞ্চিতে নিচে আর একটা দাগ টেনে নিলাম, এটা হচ্ছে হিপের শেপ। এরপর 3টি দাগে আমি সোজা বরাবর টেনে দেব। এবার আমার বডি যেহেতু 42 ইঞ্চি, 42কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5। আমি 10.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এবং আমার কোমর যেহেতু 38 ইঞ্চি, 38কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 9.5 ইঞ্চি হবে। এই দেখতে পাচ্ছ আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এবং বডির মাপ অনুযায়ী কিন্তু হিপের মাপ হয়। এখানেও আমি 10.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং দাগ 3টি স্কেলের সাহায্যে আমি টেনে দিব এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নিব। তোমরা চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়তি রাখতে পারো, কিন্তু আমি এখানে 1 ইঞ্চি করে রাখলাম। এবার নিচের চুড়িদারের ঘেরের মাপ দাগটি আমি আগে সোজা করে টেনে দিব। দেওয়ার পর বডির মাপের থেকে ঘেরের মাপ কিন্তু সব সময় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হয়। আমি এখানে 1 ইঞ্চি বেশি নিব। বডির মাপ যেহেতু আমি 10.5 ইঞ্চি দিয়েছি, এখানে নিচে আমি ঘেরের মাপ দেব 11.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি। নেওয়ার পর হিপের মাপের সঙ্গে নিচে মাপটি আমি ঘেরের মাপটি আমি জয়েন করে দিব স্কেলের সাহায্যে। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি গলার মাপ নেব। গলা নিব 2.5 ইঞ্চি এবং গলার লম্বা রাখবো 5.5 ইঞ্চি। তোমরা যে যেরকম গলা পছন্দ করো সেরকম কিন্তু রাখতে পারো। এরপর আমি দাগটি সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর এই কোণায় আমি ফিতা বসিয়ে 1 ইঞ্চি উপরে একটি দাগ টেনে নিব। নিয়ে এখান থেকে ধরে হালকা করে রাউন্ড করে শেপ করে গলাটা দিব, যেহেতু আমি এখানে গোল গলার কামিজ কাটিং করব। এরপর আমি পিছনের পাটটির গলাটা একটু ডিপ করব। এর জন্য আমি এখানে 7 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর দাগটি সোজা বরাবর টেনে দিব। দেওয়ার পর এই পিছন পাশের গলাটিও আমি এইভাবে সেমভাবেই এখান থেকে কোণা থেকে 1 ইঞ্চি ধরে একটা দাগ টেনে নিব। নেওয়ার পর এই 1 ইঞ্চি থেকেই আমি হালকা করে রাউন্ড করে গলাটা শেপ করে দিব। আমি শেপটি আর একটু ভালো করে দিব, আমার আগেরটা ভালো হয়নি। বন্ধুরা, তোমরা ভিডিওটা টেনে দেখবে না। এখানে আমি পুটের মাপ দেব 4 ইঞ্চি। তারপর দাগটি আমি সোজা বরাবর টেনে দিব। দেওয়ার পর
এখানে যে পুটের যে দাগটি, এখানে সোজা বরাবর আমি ফিতা বসিয়ে নিব। তারপর ফিতাকে দুভাগ করে যেখানে হবে সেখানে একটি চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এই অর্ধেক থেকে আমি কিন্তু শেপটা নিব, আর্মহোলের শেপটা দিয়ে দিব। এরপর আমি এখানে হাফ ইঞ্চি আমি দাগ দিয়ে দেব, ফিতা দিয়ে হাফ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিব। দিয়ে আমি হাফ ইঞ্চি ভিতরে আরেকটি শেপ দিয়ে দিব, কেননা আমাদের সামনের পার্টটি হাফ ইঞ্চি একটু বেশি করে কাটতে হয় পিছন পার্টের থেকে। এরপর আমি চুড়িদারটি কাটিং করব। প্রথমে আমি কিন্তু সামনের গলাটি কাটিং করে আগে সামনের পার্টটি বার করে নিব, তারপরে কিন্তু পিছনের পার্টটি কাটিং করব। আর্মহোলের যে মাপটি, আমি কিন্তু পরের মাপটি আগে কাটিং করব না, আগে কিন্তু সামনের মাপটিতে কাটিং করিয়ে নিব। আমার কামিজটি কিন্তু কাটিং কমপ্লিট হয়েছে। আমি এখন বাড়তি কাপড়টা সরিয়ে রাখবো। এবার আমি যে হিপের মাপটি যেখানে দিয়েছি 20 ইঞ্চিতে, এখানে আমি একটু কাপড় হালকা কেচি দিয়ে কেটে নেব, যাতে সেলাইয়ের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এবং এখানে যে বডির মাপ নিয়েছি, এখানেও কিন্তু আমি একটা কেচি দিয়ে কুটকে দিয়ে দিব, চিহ্ন দিয়ে দিব আর কি। এরপর আমি একটি পার্ট বাইর করে নিব। একটি পার্ট আগে বাইর করে সরিয়ে রাখবো। রাখার পর আমি সামনের পার্টের এই তাল পাটটি কাটিং করে নিব কিন্তু। এবার আমি সামনের পাটটি সরিয়ে রাখব, রেখে পিছন পাটের যে গলা আমি ডিপ করেছি 1.5 ইঞ্চি, এবার আমি পিছন পাশের গলাটি ডিপ করে নেব। যেহেতু মাপটি আমার আগের আর কি সামনের পাটের মধ্যে দেওয়া ছিল, তার জন্য আমি এখানে আমার যেহেতু আন্দাজ হয়ে গেছে করতে করতে আমি আন্দাজ মতো আমার কেটে নিলাম। তোমরা কিন্তু ফিতা দিয়ে আগের মতো করেই মেপে এভাবে কাটিং করবে তোমরা যারা নতুন সেলাই কাজে। দেখতেই পাচ্ছ গলাটা কিন্তু আমার কাটিং হয়ে গেল। এবার আমি তোমাদের মেলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে গলাটা কত সুন্দর হয়েছে কাটিং। এরপর আমি হাতা কাটিং করব। প্রথমে হাতার কাপড়টি আমি 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি। এই দিকটা রয়েছে জয়েন্ট সাইড। এরপর আমি আগে হাতার লম্বা রাখবো। 15 ইঞ্চি এবং উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বেশি নিব। টোটাল আমি 15.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর দাগটি সোজা বরাবর টেনে দিয়ে আমি আবার 1 ইঞ্চি এক্সট্রা নিচে নিব। নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি করে নিব। নিয়ে এই দাগটিও সোজা বরাবর আমি টেনে দিব। টেনে দেওয়ার পর এখানে আমি আর্মহোলের যে মাপটি সেই মাপটি এখানে বসিয়ে নিব।
এখানে আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। নেওয়ার পর এইদিকে আমি ডিপ 4 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর এখান থেকে সোজা বরাবর একটি দাগ টেনে দিব। দিয়ে এখান থেকে এখানে স্কেল বসিয়ে কোনা করে আরেকটি দাগ টেনে দিব। দিয়ে হাতার আমি এই শেপটি দিয়ে নিব। এভাবে আমি শেপটি দিয়ে নিব। নেওয়ার পর আমি এইদিকে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিব। নেওয়ার পর হাতার মুহুরি যেহেতু আমার 10 ইঞ্চি, 10কে 2 ভাগে ভাগ করলে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ টেনে দিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় কিন্তু বেশি নিয়ে নিব। নেওয়ার পর দাগটি আমি এভাবে সোজা বরাবর টেনে দিব কোনা করে। এরপর আমি হাতাটি কাটিং করব। এরপর আমি এখানে একটু কেচি দিয়ে কেটে চিহ্ন করে নিব, যাতে আমার হাতাটা বানাতে সুবিধা হয়। এরপর আমি হাতার তালপাট কাটিং করব। দুটো পাট আমি এক পাশে করিয়ে নিব। দুটো হাতারে আমি এক সাইডে এভাবে তালপাট কেটে নিব। এখানে আমার হাতাটি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমি চুড়িদার সেলাইয়ের ভিডিওটা নেক্সট দিন দিয়ে দিব। তার আগে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো।